নেতা নেতা কেন খারাপ হয় আপনারা জানেন কি? একজন নেতা, একজন লিডার কেন খারাপ হচ্ছে? আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সময় আমরা লিডার পাচ্ছি, মন মতো লিডার পাচ্ছি না। আমরা যেরকম লিডার আশা করতেছি ওরকম লিডার আমরা পাচ্ছি না। যেরকম নেতা আমরা আশা করতেছি ওরকম নেতা আমরা পাচ্ছি না। 1971 সালের পর থেকে বাংলাদেশের যত সরকার আসছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো সরকার দুবার আসতে পারে নাই। কোনো সরকার পরপর দুইবার আসতে পারে নাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তার মানে কি, যেই লিডারগুলোই ক্ষমতায় আসে তারাই সেই চেয়ারটাকে নিজের মনে করে নিয়ে যা করার করে, সেটা আপনারা সবাই জানেন। এই নেতাগুলো খারাপ হওয়ার পিছনে দায়ী কে? দায়ী আমি, দায়ী আপনি, সাধারণ জনগণ। সাধারণ জনগণ দায়ী নেতাগুলা খারাপ হওয়ার জন্য। এখন বলবেন যে আমি আবার কি দোষ করলাম? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন জেনে কি বলছেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দেখো কোনো রাষ্ট্রের, কোনো এলাকার, কোনো গোত্রের নেতা খারাপ, তাহলে বুঝতে হবে ওই এলাকার জনগণ খারাপ। অর্থাৎ জনগণ খারাপ হওয়ার কারণেই নেতা খারাপ, নেতা ভাগ্যে পড়ছে। আমি যেরকম আমার নেতা ওরকমই হবে। অতএব যদি আপনি আপনার এলাকার নেতাকে ঠিক করতে চান, ভালো নেতা, লিগেল নেতা, বৈধ নেতাকে ক্ষমতায় বসাইতে চান, তাহলে প্রথমত আপনাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। আপনি যতদিন ভালো না হব ততদিন পর্যন্ত আমার দেশের নেতা ভালো হবে না। আমরা ছোটোখাটো কিছু এক্সাম্পলে আসি। একজন এমপি হওয়ার জন্য যিনি নির্বাচন করেন, তাকে কত টাকা খরচ করতে হয়? আমরা জানি কোটি টাকার উপরে খরচ করতে হয়, তাই না? এরকম আমরা দেখে আসছি বিগত নির্বাচনগুলোতে, বিভিন্ন নিউজে, বিভিন্ন রিপোর্ট থেকে আমরা যতটা জানতে পারি যে কোটি কোটি টাকা খরচ করেন একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য। আর সেই ব্যক্তি কোটি কোটি টাকা কোথায় ব্যয় করছেন? আমাকে আর আপনাকে চা খাওয়াইছেন, বিস্কিট খাওয়াইছেন, সিগারেট পান খাওয়াইছেন, তাই না? খাওয়ায়া সে তার কোটি কোটি টাকা খরচ করছেন। এখন সেই ব্যক্তি যদি ক্ষমতায় আসে, আর জেনারেলি দেখা যায় প্রথমবার যিনি দাঁড়ান তিনি ফেল করেন, এরকমই হয়, দ্বিতীয়বার হয়তো বা পাশ করেন। তা প্রথমবারে কয়েক কোটি খরচ করলো, তারপরে কয়েক কোটি খরচ করে পাশ করলো। এখন সে যে ক্ষমতায় আসলো 5 বছরের জন্য, পরবর্তীতে তাকে আবার পাশ করতে হবে না? সেখানে আবার কয়েক কোটি লাগবে না? তো সেই টাকাটা কোত্থেকে আসবে? সেই টাকাটা আমার আর আপনার টাকা মাইরা খাবে। মানে এতদিন আমারে খাওয়াইছে, এখন সে আমারটা খাবে। এবং পরবর্তীতে এবং সে যে 15 বছর খুয়াইলো, 5 বছর ফেল করলো, 5 বছর ক্ষমতা, পরে আবার 5 বছর তাকে পরবর্তীতে আবার ইলেকশনে আসতে হবে, তো সেখানেও খরচ করতে হবে। তো এই সকল খরচগুলো তাকে চুরি করেই উঠাইতে হবে, উপায় নাই তো। কারণ যে বেতন পাবে সে বেতন দিয়ে তো এই টাকা উঠবে না, তার সংসার চালাতে চালাতে এই টাকা শেষ হয়ে যাবে। তারপরে যে এই সময়গুলো সে ব্যয় করলো, তার ব্যবসা লাভের দরকার আছে না? তো লাভ করতে গিয়ে সে আরও কামাবে। তার মানে তাকে চোর কে বানাইছে? আমি আর আপনি বানাইছি। শুধু শুধু একজন নেতাকে অনর্থক, তাকে গালি দিয়ে গালমন্দ করে, তাকে চোর বলে, তাকে ডাকাতি, তাকে কি বলে খারাপ বইলা, এটা আমাদের উপরে পড়তেছে। কারণ তার কোনো দোষ নেই। আজকে আপনার কাছে এসে ভোট চাইতে আসুক, আপনি যদি বলেন যে আমাকে 1 টাকাও দিতে হবে না, আমি ভোট দিব, যাকে ইচ্ছা আমি ভোট দিব, সবাইকে একই কথা বলবেন যে 1 টাকাও আমি নিব না, 4 আনা পয়সা আমাকে দিতে হবে না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথা যদি আপনারা 100% লোক বলতে পারেন, সেই নেতার চুরি করতে বুক কেঁপে উঠবে। সেই নেতা যখন চুরি করবে, চুরি করার আগে 10 বার ভাববে যে আমার কাছ থেকে এই জনগণ 1 টাকাও নেয় নাই, তার মানে আমি যখন চুরি করব তখন এই লোকেরা এসে আমার ঘাটটা ধরবে। আর যখন আমি আগেই খায় বসে থাকবো, তখন তো আমি তাকে কি বলতে পারবো না। অতএব যদি আপনি চান আপনার এলাকার নেতা ঠিক থাকুক, আপনার এলাকার নেতা সৎ থাকুক, আপনার এলাকার নেতা বৈধ থাকুক, তাহলে আপনি সৎ হয়ে যান, আপনি ঠিক হয়ে যান, আপনি বৈধ হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।